বিয়ের আগে আগে বাড়িটাতে একদম সাজো সাজো রক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ডেকোরেটার্সের লোকরা চলে এসেছে। ভাইয়ের গায়ে হলুদটা তো উঠানে হবে, তো ওখানেই ওটা সাজানো হচ্ছিল। রাত্রেবেলাতে দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে লাইটিং করা। বাড়ি থেকে সকাল সকাল বেরোবো, দেখলাম পাশের বাড়ি কাকিমা জয়া কাকির মেয়ে এসেছে চিন্টু আমাদের বাড়িতে আলপনা দিত। ভীষণ ভালো আঁকেও, তাই আলপনার দায়িত্বটা ওর ওপরই পড়েছে। বেরিয়ে পড়লাম টোটো করে একটু বেরোবো। বাড়িতে বিয়ে উপলক্ষে তো সেরকম কিছু কেনা হয়নি, সত্যি কথা বলতে কেনার সময়টুকু পাইনি। ওই কাছাকাছি চলে গেছিলাম প্যান্টালুন সেই টুকটাক কিছু কেনাকাটা করবো বলে। কেনাকাটা করে যখন ফিরছি দেখলাম রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে। আখের রস থেকে শটান চলে গেলাম আখের রসটা খাবো বলে। এখানে 20 টাকায় 2 গ্লাস আখের রস খেয়েছি। এই সেম পরিমাণ আখের রস অস্ট্রেলিয়াতে খেতে গেলে আমাকে গুনতে হতো 500 টাকা। সত্যি কলকাতায় কত জিনিস কত সস্তাতে পাওয়া যায়। সন্ধ্যাবেলাতে দেখছি মায়েরা যাচ্ছে এখন গঙ্গা নিমন্ত্রণ করতে। বিয়ের আগে তো গঙ্গা নিমন্ত্রণের একটা আমাদের আচার বিধি রয়েছে, তো সেটাই সবাই মিলে করতে। গঙ্গা নিমন্ত্রণ করে আসার পর সমস্ত কাকিমারা একসাথে বসে যায় শ্রী বানানোর জন্য। নিজের বিয়েতেও কিন্তু কিভাবে শ্রী বানায় সেটা আমার জানা ছিল না। এই ভাইয়ের বিয়েতে দেখে নিলাম কি করে শ্রীটা বানায়। আর এইদিকে এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, ও চলে এসেছে আমাদের বাড়িতে। আজকে রাত্রেও আমাকে মেহেন্দি পরিয়ে দেবে, ওর অনেক কাজ। আর এইদিকে কিন্তু আমার ঘুমে চোখ অস্থির হয়ে যাচ্ছে। চোখে ঘুম নিয়ে সেই রাত্রে কোনো রকমের হাতে মেহেন্দিটুকু পড়েছিলাম। ভোরে যখন দধি মঙ্গলের অনুষ্ঠানটা ছিল তখন কিন্তু আমি ঘুমিয়ে পুরো কাদা, মানে আমার কোনো হুঁশ ছিল না। আমার ছোট্ট বোনটি এই ভিডিওটা রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আজকে গায়ে হলুদে কিন্তু খুব মজা করেছি। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে।